আসসালামু আলাইকুম, বাসায় আছেন? ইউনো স্যার পাঠাইছিলেন, আমরা আসছি আর কি, আপনাকে কিছু সহযোগিতা করার জন্য বলছিলেন। গতকাল মধ্যরাতে জলঢাকার ঘুমন্ত এক অসহায় পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছাই দিলেন সমাজকর্মী আনোয়ার হোসেন। চলুন আমরা শুনব তাদের কাছ থেকে। আমি ইউনুস স্যারের কাছে গেছিলাম। তা আমি মানে স্যারের কাছে ৬টা বাচ্চার কথা বলছি। স্যারের মধ্যে যারা এলে দিল তাদের জন্য আমি দোয়া করি, তাদের জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের কয়েকদিন আগে আমি সদ্য ইউনো স্যার জলঢাকা মিস জান্নাতুল ফেরদৌস হ্যাপি ম্যাডামের ওখানে আমি অন্য একটা কাজে গিয়েছিলাম। সেখানে একজন মহিলা গিয়ে কান্নাকাটি করতেছে, তার 6টা বাচ্চা এবং পরিবারে সহায় সম্বলহীন এবং খাস জমিতে বাড়ি করে আছে, তার খাবার দাবার নাই। তো উনি একটা আইডি কার্ড ইউনো স্যার আমাকে বললেন যে আনোয়ার সাহেব, আপনি তো এই কাজগুলো করেন, তো একটু দেখেন তো আপনি এনার জন্য কিছু করতে পারেন নাকি ইনস্ট্যান্ট। স্যারের পর্যাপ্ত হয়তো স্যার বিভিন্ন সময় দেয়, কিন্তু ওই মুহূর্তে হয়তো স্যারের কাছে স্যার আমাকে চয়েস করে বলছে, যেহেতু আমি সামাজিক কর্মকাণ্ড করে থাকি, তো সেই পরিপ্রেক্ষিতে আমি আজকে ঈদের মাংস এবং একটা প্যাকেজ, তার চাউল ডাল তেল, তারপরে আপনার মশলা পেঁয়াজ রসুন হলুদ এরকম শুকনো মরিচ এরকম একটা প্যাকেজ তৈরি করে তাকে ইনস্ট্যান্ট কয়েকদিনের খাবার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ যাতে তার সমস্ত আসান করে দেয় তার অসুবিধাগুলো, তাকে যাতে আল্লাহ সহযোগিতা করেন, আল্লাহর রহমত কামনা করছি তার প্রতি। খুব ভালো লাগলো। আনোয়ার সত্যিকারে মানবিক একজন ছেলে এবং প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়ায়। এই ক্রেডিটটা সম্পূর্ণ আনোয়ারের। ও ব্যক্তি উদ্যোগে দিয়েছে। আমিও একজন প্রেস ক্লাবের সেক্রেটারি হিসাবে ওর পাশে থেকে একটা অসহায় মানুষকে এই সহযোগিতা ও যে করছে, ওর সাথে আমি থাকাই আমি আল্লাহর কাছে এটা কৃতজ্ঞতা এবং শুকরিয়া করছি যে এটা শুধু একজনই না, আনোয়ার বা আমাদেরকে আমরা যাতে এগিয়ে যেতে পারি। এই অসহায় অনেক মানুষ রয়েছে যে ঈদ করতে পারে নাই, সত্যি আমরা তাদের খোঁজখবর জানি না। আমরা এরকম মানুষের পাশে যদি সবাই ব্যক্তি উদ্যোগে আনোয়ারের মতো আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই, তাহলে এই দেশ অনেক এগিয়ে যাবে বলে আমি আশা করি।